বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বিসিএস 88891 এর প্রিভিয়াস ইয়ারের যে এসি সার্কিট থেকে ম্যাথগুলো এসেছে সেগুলো সলভ করার চেষ্টা করেছি। এখানে আমি এটা আপনার 45 বিসিএস এসেছিল, যে বলছে ডিটারমাইন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের টার্মিনাল এক্স ওয়াই। এই টার্মিনাল এক্স ওয়াই এর সাপেক্ষে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হলে আমাকে কি বের করতে হবে? জেড থেভেনিন এবং বি থেভেনিন বের করতে হবে। তো যেহেতু এটা আমরা জানি যে কি, যখন আমরা রেজিস্ট্যান্স বের করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তখন আমার ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স থাকলে কি হয়? ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যায় এবং কারেন্ট সোর্স ওপেন হয়ে যায়। এখন এখানে একটা কি ভোল্টেজ সোর্স দেওয়া আছে আমাদের, তাহলে এটা আমাদের কি শর্ট হবে সাধারণত। কেমন শর্ট হবে? তাহলে শর্ট হওয়ার কারণে এটা আমাদের এই যে শর্ট হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে কি আমার এই 10 ওহম এবং 314 ওহম যেটা আছে সেটা কি হয়ে যাবে? আমাদের প্যারালালি কানেকশন আছে, এবং সেই প্যারালালটা আমার 10 আর এক্স এর সাথে কি আপনার সিরিজ আছে। তাহলে আমি এখান থেকে জেড থেভেনিনটা বের করে নিলাম। এই যে আপনার, যেহেতু এটা ক্যাপাসিটার ক্ষেত্রে কি হয়? মাইনাস জে হয়। কারণ আমরা বের করছিলাম আগে এই যে এক্স সমান কি হয় আপনার, এই যে 1/j ওমেগা সি। তো এখানে ওমেগা সি, এখানে সরাসরি এটা কি জেড আকারে কি দেওয়া আছে আপনার, ওকে, মানে ওহম আকারে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করছি, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিচ্ছি কিভাবে? দেখেন, এটা হচ্ছে প্যারালাল এবং এই 10 প্যারালাল, এবং এটা হচ্ছে আমার সিরিজের সাথে কানেকশন আছে। তো আমি কি করছি, এখান থেকে এটা হিসাব করে করে নিয়েছি এখানে। আপনি দেখেন, এটা যদি আপনি ক্যালকুলেটর সাহায্যে করেন, কমপ্লেক্স মোডে অবশ্যই নিতে হবে। কমপ্লেক্স মোডে করলে আপনি সরাসরি করতে পারি। যে আরপি যে বের করে, আরপি সমান কি জানি আমরা? R1 R2 / R1 + R2, সেই হিসাব করে আমরা ক্যালকুলেশন করলে হয় এটা। এখন আমার তো কি লোড রেজিস্ট্যান্স লাগবে। এখন লোড রেজিস্ট্যান্সটা কি হবে? আপনার জেড থেভেনিনের কনজুগেট। তো জেড থেভেনিনের কনজুগেট হলে কি হয়? আমার ইমাজিনারি পার্টের যে সাইন আছে সেই সাইনটা চেঞ্জ হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি জেড এল বা জেড থেভেনিনটা এটা বের করলাম, আর এটা হচ্ছে আমার কি জেড এল +36। এটা আমি ড্র করেছি পরে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা। এখন দেখেন আপনার এই যে বিথেভেনিন কি, বিথেভেনিন হচ্ছে যে কি আমার এই যে এক্স ওয়াই সাপেক্ষে। তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে কি আমার, দেখেন এই যে এইটা এক্স ওয়াই সাপেক্ষে। এখন দেখেন এই যে এটা তো ওপেন, ওপেনে কি হয়? কারেন্ট জিরো পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, যে 0 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, সরি, 0 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সাইড দিয়ে আপনার। তাহলে এই সার্কিটটা আসলে ক্যান্সেল। এখন এইটার ভোল্টেজ, এই এক্স ওয়াই ভোল্টেজ মানে হচ্ছে যে কি আমার এই যে এই পয়েন্টের ভোল্টেজটা আমাদের, এই পয়েন্টের সাপেক্ষে ভোল্টেজ যেটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি কি এখানে বি থেভেনিন। ওকে, বিথেভেনিন। তাহলে বিথেভেনিন যদি করি তাহলে কি হবে? দেখা যাচ্ছে কি এটা সিরিজ সার্কিট, জাস্ট একটা নর্মাল সার্কিটের মধ্যে ব্যবহার করতেছে। তাহলে এইটার সাপেক্ষে যে বিথেভেনিন, এখন ভোল্টেজ টেবিলের সূত্র কি জানি? যেটার সাপেক্ষে, যে রেজিস্ট্যান্স সাপেক্ষে ভোল্টেজ বের করব, ইনটু ইনটু টোটাল ভোল্টেজ ডিভাইড বাই কি টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্সে দেখেন এখানে বিথেভেনিন 3 + j 14 ডিভাইড বাই করে দিলাম, তারপরে আপনার গুণ গুণ করে দিলে সহজ যেটা আসবে সেটাই। তারপর এটা আমরা পোলার ফর্মে নিয়ে গেছি, এটা আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে আছে। ওকে, এখন আপনারা দেখেন এখানে আমি একটা জিনিস করেছি, এই যে এই সূত্রটা, হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে যে কি আপনার যখন পিক বেল দেওয়া থাকবে, সাধারণত এটা কিন্তু আরএমএস দেওয়া আছে আপনার, আরএমএস দেওয়া আছে নাকি পিক বেল দেওয়া আছে সেটা খেয়াল করতে হবে। আরএমএস দেওয়া থাকলে শুধু এটা কি হবে? 4R থেভেনিন হবে। যেমন এখন আর থেভেনিন কোনটা? এই যে আর থেভেনিন হচ্ছে কি এখানে এই রেজিস্ট্যান্স হচ্ছে এখন কি আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাকে আর থেভেনিন। ওকে, তো এটা বসায় দিলে আমাদের কি হবে? এই যে ম্যাক্সিমাম পাওয়ারটাও কি পাবো যদি এটা পরীক্ষা দিতে থাকে। আর যদি এটা আরএমএস বলে না দিত, তাহলে কিন্তু আমাদের এটা হতো ফর্মুলা। আমি কিন্তু এখানে পিক ভ্যালু হিসেব করে করেছি, কেমন পিক ভ্যালু, নট আরএমএস ভোল্টেজ। ওকে, এটা একটু খেয়াল রাখবেন বিষয়টা। 2 নম্বর যে এসি সার্কিট যে ম্যাথটা দিয়েছে এখানে, যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস থেকে দিয়েছে, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এবং সেটা বলেছে যে কি আপনার
সার্কিট ওপেন্স হয় কখন? টি ইকুয়াল টু জিরো। তো টি ইকুয়াল টু জিরোতে আপনার কি সার্কিট ওপেন্স, মানে এখানে অ্যাকচুয়ালি সুইচটা ওপেন, হ্যাঁ। তো সুইচটা ওপেন ছিল কি যখন টি যখন যেহেতু টি ইকুয়াল টু জিরোতে আপনার কি সার্কিটটা ওপেন হয়েছে, তার মানে কি এর কম সময় সেটা কি ছিল আপনার কানেক্টেড ছিল সুইচটা, কি ছিল কানেক্টেড, কানেক্টেড ছিল সুইচটা। তো কানেক্টেড থাকলে কি হবে? তো কানেক্টেড থাকলে কি হয় আপনার দেখেন, যেহেতু এইটা দেখেন ডিসি সোর্স, কেমন, ডিসি হওয়াতে এটা কি হয়ে যাবে আমাদের ওপেন হয়ে যাবে। তো এটা যদি ওপেন হয় তাহলে এইটার সাপেক্ষে যে বিসিটা আমরা বের করে নিলাম এখান থেকে, কেমন। এই যে দেখেন, সুইচ ওয়াজ ক্লোজড দেন 12 প্যারালাল 4, যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা আছে এখানে ওপেন, বাট এর টোটাল রেজিস্ট্যান্সটা এখানে আছে। তাহলে এখানে এইটার সাপেক্ষে অ্যাকচুয়ালি এই দুইটার ইকুইভ্যালেন্ট করে নিলে এই দুইটার সাপেক্ষে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ, বেশি লিখতে পারেন জিরো। তাহলে জিরো। এখন হিসাব করে দেখা যাচ্ছে কি 12 আর 4 প্যারালাল। এখন এটা সাপেক্ষে এই যে প্যারালাল সাপেক্ষে হবে, তো টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে টোটাল ভোল্টেজ এটা ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আপনার 9, কারণ 6, আর এই 4 আর 12কে প্যারালাল করলে কত হবে? 3 ওহম হবে, কারণ 4 বার 48 ডিভাইড বাই 16 ইকুয়াল টু কত? 3। তাহলে এই যে এটা, এখন আপনার মনে করুন টি ইকুয়াল টু জিরোতে ভোল্টেজটা কত হবে? কারণ আপনি যখন ওপেন করবেন সাথে সাথে তখন কিছু না কিছু কি ভোল্টেজ থাকবে অ্যাকচুয়ালি। টি নেগেটিভে যে ভোল্টেজটা থাকবে সে টি টি সময় ভোল্টেজটা কি হবে? সেম হবে। এখন যখন টি ইকুয়াল টু জিরোতে আপনি গ্রেটার দেন জিরোতে কি করছেন? যেহেতু টি ইকুয়াল যেহেতু সুইচ ওপেন হয়ে গেছে, তার মানে টি গ্রেটার দেন জিরোতেও কি সুইচটা কি থাকবে আপনার? ওপেন থাকবে। এখন ওপেন হওয়াতে দেখেন এই সার্কিটটা অলরেডি কি এখান থেকে চলে গেল, কারণ এই সার্কিটে যেহেতু এটা নট কানেক্টেড, দ্যাট মিনস 6 24 ভোল্ট কি আউট। এখন এইটা দেখা যাচ্ছে কি বাকি যেটা আছে যে আমার সোর্স ফ্রি সার্কিট, কি ফ্রি? সোর্স ফ্রি সার্কিট। তো সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে কি হয়? এই যে আমাদের এই যে আর ইকুইভ্যালেন্ট এখান থেকে বের করে নিলাম, কেমন, আর ইকুইভ্যালেন্ট দেন সি মান হচ্ছে এটা, ওকে। দেন আমরা টর্ক সময় কি জানি আর ইকুইভ্যালেন্সি, এখান থেকে আমি কি 0.5 সেকেন্ড পেয়ে গেলাম। এখন সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি, যে আপনার টাইম টি বিটি টাইমে কত হবে? বি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, কেমন, বা টর্ক যেটা বলে টাউ বলে সেটাকে। এখন দেখেন এটা 8, জাস্ট ভ্যালু গুলা বসাই দিছে আপনার দেখেন, বি যেহেতু কত ছিল 8 ভোল্ট ছিল, এবং টর্কের মানটা বসালাম এখানে টাওয়ার মানটা, তাহলে বসাই এটা কত হচ্ছে 8 ই টু দি পাওয়ার -2t ভোল্ট। এখন আপনাকে যদি এখানে মনে হয় আরেকটা কথা বলেছে যে আপনার ইনিশিয়াল যে এনার্জিটা স্টোর হয়েছে, অর্থাৎ আপনার টি ইকুয়াল টু জিরোতে যে এনার্জিটা স্টোর হয়েছে, কেমন স্টোর হলো। তাহলে এই যে হাফ সি বিসি, তাহলে বি নট ইকুয়াল টু জিরোতে আপনার কথা ছিল টি ইকুয়াল টু জিরোতে 8 ভোল্ট, তাহলে হাফ সি বিসি স্কোয়ার বসে দিলে যে ওয়াটটা আসবে সেটা হচ্ছে আমার কি, কি পরিমাণ এনার্জি ক্যাপাসিটর ইনিশিয়ালি স্টোর করছে বা জমা রাখছে যেটা, কেমন। কিন্তু এখন দেখেন এই বিসিএস এ 45 বিসিএস একটু এসি সার্কিট থেকে বেশি দিচ্ছে, এবং খুব মানে আনকমন ম্যাথ দিয়েছে, সাধারণত এগুলো প্র্যাকটিসে না থাকলে পড়া সম্ভব না। যেমন এই ম্যাথটা দিয়েছে আপনার দেখেন এখানে, show that a series RL circuit is a low pass filter, হ্যাঁ। লো পাস ফিল্টার কিনা সেটা আমাকে দেখতে হচ্ছে, কেমন। লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা কি জানি, যখন আমার এই যে কাট অফ বা কর্নার ফ্রিকোয়েন্সি যখন কি হবে আপনার, এ, যখন বসাবো জিরো বসাবো তখন যদি কি আসে, এইসব ওমেগা এর মান যদি কি আসে আপনার 1 আসে, এবং ইনফিনিটি যদি কি আসে আপনার 0 আসে, তাহলে সেটা কি হবে আমার লো পাস ফিল্টার। এখন দেখি সেটা আমাদের লো পাস ফিল্টার হয় কিনা। প্রথমত আমি কি করলাম, এই যে এই প্যারামিটার গুলো দেওয়া ছিল সেগুলো কি সে আপনার টাইম ডোমেন থেকে আমি কি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিলাম। এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে তো সাধারণত এস সমান জে ওমেগা, এবং এল সমান এস এল, এবং বি এর সমান কি বি আই ধরে নিলাম, কেমন। বিনট সমান কি, টি সমান কি বি নট, ওকে। এবার আমাকে বলছে কিন্তু আপনার কি কাট অফ ফ্রিকোয়েন্সি ইফ এল ইকুয়াল টু এত এবং এত, ওকে। শুধু দেখাইতে বলছে আমার। তাহলে আমার ট্রান্সফার ফাংশনটা কি জানি, যে ট্রান্সফার ফাংশনের মান জানি কি এইচ ওমেগা, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন করতেছে বি নট বাই বিআই, অর্থাৎ এই যে বি নট আর কি টোটাল যে ভোল্টেজটা আছে সেটা ইনপুট আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। এখন আউটপুট ভোল্টেজটা কার এগেনস্টে নিচ্ছি আমি? আর এর এগেনস্টে নিচ্ছি, তাহলে আর, এবং বিআইটাকে টোটাল যে সার্কিট হবে, টোটাল বিআইটা টোটাল সার্কিটের উপর ডিপেন্ড করবে না। দেখেন আর প্লাস কি এস এল,
কারণ এস এল সমান কি ধরে নিয়েছিলাম আমরা, যে ওমেগা, আপনি এস এল না ধরে সরাসরি লিখতে পারতেন। এখন আমি দেখবো এটা কি আপনার কি যে লো পাস ফিল্টার কিনা। এখন লো পাস ফিল্টার হলে আমরা কি করবো, ট্রান্সফার ফাংশনে যে এইচ ওমেগায়, ট্রান্সফার ফাংশনে যে ওমেগার মান প্রথমে কি জিরো বসায়, তাহলে জিরো বসায় দেখা যাচ্ছে কি এই ওমেগাটা জিরো যখন হয়, আর বাই আর মানে কত ওয়ান। এবং যখন ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটির সামথিং যোগ করে ইনফিনিটি থাকে, এবং একটা সংখ্যা ইনফিনিটি যোগ করে কি জিরো আসে। দ্যাট মিন দেখা যাচ্ছে কি আমার জিরো এবং ইনফিনিটি থেকে আপনার কি আসছে ওয়ান এবং জিরো আসছে, তার মানে এটা আমার কি লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার, এখন লো পাস ফিল্টার তো আমি দেখাই ফেললাম এটা, কিন্তু আরেকটা বের করতে বলছে, দেখেন আপনার কি কাট অফ ফ্রিকোয়েন্সি কত। এখন কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হলে আমি যে ট্রান্সফার ফাংশনটা কি পাইছি এখান থেকে, এখন লো পাস ফিল্টার যেহেতু পাইছি, তো লো পাস ফিল্টার কিন্তু কি জানি, এই ট্রান্সফার ফাংশনের মান কি হবে, 1/√2। এই এখান থেকে কি এফ সি এর মানটা বের করতে হবে অ্যাকচুয়ালি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে এই যে এটার মানটা জানি আমরা, এটা তা আট দ্বারা ডিভাইড করে দিলাম, তাহলে এটা আসলো। এখন যদি ভ্যালু বের করবো, এই যে কি করলাম, এই যে আপনাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াইসকে রূপে প্রকাশ করলাম, কেমন রেক্টেঙ্গুলার আকারে প্রকাশ করলাম, তাহলে এই যে প্রকাশ করে দেখেন এটা আসছে। এখন এটা আমার টু আসছে। জাস্ট এখান থেকে আপনার কি ক্যালকুলেশন গুলো করে নিলে দেখা যাচ্ছে কি ওমেগা সি এল সমান কত আসছে, 2 - 1, দ্যাট মিনস ওয়ান। সো ওমেগা সি কে ওমেগা সি, এখন সাথে সাথে এটা আমি রুট করে দিছিলাম এখানে, তো ওয়ান কে রুট করলে ওয়ানে আসে। তো ওমেগা সি সমান R/L। এখন আর এর মান দেওয়া ছিল কত আপনার, এই যে 10 কিলো ওহম, এবং এল এর মান দেওয়া ছিল কত, 2 মিলি হেনরি। ওকে, তাহলে এখান থেকে মানগুলো বসালাম আর এবং এল এর মান। এখন এখান থেকে আমি ওমেগা সির মান কত পাইছি, 5 × 10⁻⁶, বাট আমাকে কি রেডিয়ান আকারে প্রকাশ করতে পারলাম না, এঙ্গুলার। এখন দেখেন এফসি আকারে, তাহলে এফসি জাস্ট 2 পাই দিয়ে ডিভাইড করে দিয়ে যেটা আসবে, এটা হচ্ছে কি আমার কি কাঠামো। এটা একটু লেংদি, এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা 2-3 বার দেখতে হবে আপনাদের অঙ্কটা। এটা সহজ আছে, এটা আপনি হাইপার স্পিডটাও করতে পারবেন তখন আপনি, কেমন। এখন দেখেন এখানে একটা আপনার কি রেক্টাঙ্গুলার বা এটা একটা স্কোয়ার দেওয়া আছে বা রেক্টাঙ্গুলার ভাবে দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে কি জিরোতে কত ভোল্ট, 20 ভোল্ট, এবং ওয়ানের কত আপনার 20 ভোল্ট থেকে আপনাকে জিরোতে আসছে, এবং থ্রিতে কি আসছে, এটা আসছে। বের করতে বলছে কি আমার অ্যাভারেজ এবং ইফেক্টিভ ভ্যালু, কেমন অ্যাভারেজ এবং কি ইফেক্টিভ ভ্যালু। তাহলে আমরা জানি অ্যাভারেজ ভ্যালু সমান বি অ্যাভারেজ ডিভাইড বাই 1/T, জিরো থেকে টি, বিডিটি, কেমন, যেহেতু বলতেছে এখানে। হ্যাঁ, বরাবর। তাহলে টি এর সাপেক্ষে যেহেতু করতেছে আমরা, বি ইফেক্টিভ আর বি আর এম সেম কথা। আসলে এখানে প্রশ্নটা ভুল দেওয়া ছিল কিরকম, এখানে বলতে বি এফেক্টিভ বের করো, বি আর এম এস বের করো, ভাই বি এফেক্টিভ আর বি আর এম এস একই জিনিস, কেমন। সাধারণত একটু সচেতন হওয়া উচিত বিসিএস এর মতো কোশ্চেন গুলোতে। তাহলে দেখেন 1/T, বিএস কে ডিটি বা এক্স কে ডিটি ধরতে পারে। আপনি এখানে দেখেন, এখানে এটা কেন ধরলাম, আপনার পিরিয়ড টাইম পিরিয়ডটা আসলে এখানে বলে দেওয়া নাই আমাদেরকে যে টাইম পিরিয়ডটা কত হবে, কেমন, যে আপনার পিরিয়ড টাইমটা মানে একটা সাইকেল কখন কমপ্লিট করবে। তো আমি এখান থেকে আমার যেহেতু জিরোতে 20 ভোল্ট এবং পয়েন্ট 1-তে যে 20 ভোল্ট আছে, আমি এটার সাপেক্ষে ধরে নিলাম যে এটা, যেহেতু মনে করেন এখান থেকে শুরু হলে সাধারণত কি, যখন কোনো একটা বস্তু তখন 1 পয়েন্ট থেকে শুরু করে এবং ঠিক তার সেম পয়েন্টে আসে, তখন সেটাকে আমরা সাধারণত এক সাইকেল হিসেবে ধরে নিই আমরা। যেমন তো সেই হিসাব করে আমি এখানে ক্যালকুলেশন করেছি অ্যাকচুয়ালি। দেখেন 0.3 এবং এটা দেখেন 20। এখন আমি আপনাদের ইন্টিগ্রেশন আসলে আমরা জানি, ইন্টিগ্রেশন অফ ডিটি মাইনাস টি। তো টি যদি বসাই দিই, এখন টি ভ্যালুগুলো বসে দেওয়া আছে 0.1 - 0। এখন আমি সরাসরি বসে দিচ্ছি আর কি, আপনারা চাইলেও টি টি লিখতে পারেন, এই যে টি, এখানে টি লিখতে পারেন টি। তাহলে এখানে তারপরে আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু করতে পারেন, করার পর যে ইকুয়েশন গুলো এটা আসবে। এখন এটাকে আমরা সেম ভাবে করলাম, সেম ভাবে করার পরে দেখেন এটা আসছে এটা, কেমন সিম্পল ইজি, একটু খালি খেয়াল রাখতে হবে এই সূত্রগুলো। এখন 44 বিসিএস এও আরেকটা কি আপনার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস থেকে আরেকটা ম্যাথ এসেছে। দেখা যাক এটা আমাদের সোর্স ফ্রি কিনা, এবং কি নাকি সোর্স সার্কিট, কেমন। দ্য সুইচ ইন দ্য ফলোইং সার্কিট হ্যাজ বিন ক্লোজড ফর লং টাইম, মানে আপনি কি সুইচটা কি অনেক সময় ধরে কি ছিল, আপনার ক্লোজ ছিল। হুম, তো ক্লোজ ছিল এবং ইট ওপেনস এট টি ইকুয়াল টু 0, অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে সেটা কি ওপেন হয়েছে। এখন বলছে ফাইন্ড আইটি ফর টি greater than 0, কেমন। তাহলে এটা আমরা দেখি এই সার্কিটটা দেওয়া আছে আপনার, কেমন।
দেখেন তো, 40 > 0 সুইচ ওয়াজ কি ক্লোজ, সুইচ ওয়াজ ক্লোজড, তাহলে সুইচ ওয়াজ যখন ক্লোজড হবে এটা শর্ট, যেহেতু ডিসি এটাও শর্ট, কেমন, এটাও কি শর্ট, তাহলে শর্ট, এটা যখন শর্ট হয়ে যায় তখন এটাকে ক্যান্সেল, ক্যান্সেল না, এবং দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এটা যেহেতু শর্ট, তাহলে কারেন্ট কি সম্পূর্ণ কারেন্ট এখান থেকে ঘুরে কি আসবে, এখানে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে আই জিরোতে কত আপনার 3, যেহেতু খুব সাথে সাথে করলে কারেন্ট কি সেমই থাকবে 3 এ। এখন দেখেন 40 > 0 সুইচ ওয়াজ কি আপনার কি ওপেন, তো সুইচ ওয়াজ ওপেন যখন হয়, দেখেন সুইচ ওয়াজ কি আপনার ওপেন, কেমন, তাহলে ওপেন হওয়াতে এটা তো কানেকশন নাই, তার মানে টোটাল সার্কিটটা এটাও আছে আপনার এখানে, এই সার্কিটটা বিলং করতেছে এখানে, কেমন। তাহলে এখন এটার সাপেক্ষে যদি আমরা কি, এই যে ইন্ডাক্টর যেটা আছে এই ইন্ডাক্টর সাপেক্ষে যখন আমরা কি করব, দেখেন এটার সাপেক্ষে আমরা কি রেজিস্ট্যান্সটা বের করব। হ্যাঁ, এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো এটা, যেহেতু এটা এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে এখানে ট্রানজিশনের যেই সাধারণত ক্যাপাসিটিভ ইলেকট্রন বা ইন্ডাকটিভ এলিমেন্ট আছে সেটার সাপেক্ষে আমরা ইকুইভ্যালেন্ট গুলো বের করতে হয়। তাহলে আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে আমার 5 এবং 10 ওহম কিসে আছে, আমার সিরিজে আছে। দেখেন আমাদের এই সার্কিটটা এখানে ড্র করেছি আমি এখানে, দেখেন এটা সিরিজে আছে আর ইকুইভ্যালেন্ট 15, এবং এই যে যেহেতু এটা ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোডের টর্কের মান হচ্ছে এল বাই আর ইকুইভ্যালেন্ট, আর যখন আমরা ক্যাপাসিটিভের ক্ষেত্রে করেছিলাম আর ইকুইভ্যালেন্ট বাই সি দিয়ে টর্কের মানটা বের করেছিলাম, এখান থেকে টর্কের মান আসছে কত, 0.1 সেকেন্ড। এখন যেহেতু এটা সুট সার্কিট, কি সার্কিট আপনার, সুট সার্কিট, তাহলে সুট সার্কিটের ক্ষেত্রে আই ইনফিনিটি মান কি হবে আপনার সবসময়, যে সোর্স আছে সোর্স এখানে এই কারেন্টটা কি আপনার ইনফিনিট সময় ধরে এই কারেন্টটা পাওয়া যাবে কিসের উপর, এই যে আমি যেহেতু এইটা রেজিস্ট্যান্স, এটা এই লাইনের উপর কারেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে আমার কারেন্টের মান নির্ভর করে কি যে রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা বের করি তার অপর রেজিস্ট্যান্সের উপর কারেন্টটা বের করে, জাস্ট এখানে কারেন্ট ডিভাইডার বের করে আমি আই ইনফিনিটের মানটা বের করলাম কত আপনার 2A, 2A, কেমন। তাহলে আমি সোর্স সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এটা সূত্র আছে আই ইনফিনিটি প্লাস আই জিরো মাইনাস আই ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টর্ক টি বাই টর্ক, কেমন, বা টাউ। এখন এই যে টাউ যেটা আছে সেটা মানগুলা বসালাম আমি এখানে, দেখেন 2 3 - 2, এই জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলেই কি হয়ে যাবে, জাস্ট আপনাকে প্র্যাকটিস করবেন। সাধারণত আমি পিডিএফ করাচ্ছি কারণ কি, যাতে আপনাদের টাইমটা কম লাগে, জাস্ট আমি বলে গেলাম যে কি কি হয়েছে এখানে, কেমন। হ্যাঁ, এইটা একটু ভালো একটা ম্যাথ দিয়েছে, এটা সাধারণত প্র্যাকটিস না থাকলে পারা সম্ভব না, মাথায় আসবে না অনেক সময়। যেহেতু জেনারেল করেছি, টেকনিক কিন্তু আসলে পড়ার সময় নেই, কিন্তু এই বছর একটু টাইম দিয়েছে, গতবার কিন্তু এতটা টাইম দেয়নি, কেমন, আপনার 45 এর ক্ষেত্রে। ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড, এই যে জেড, এখন সে যায় না জেডটা কি হবে, আর হবে নাকি আপনার ক্যাপাসিটিভ থাকবে, নাকি আর আর ক্যাপাসিটর থাকবে, নাকি আর আর থাকবে ইন্ডাক্টর থাকবে, সেটা আমরা জানি না এখানে। এখানে বলে দিচ্ছে কি, এই যে যে 8 ওহম যে ইন্ডাকটিভ একটা দেওয়া আছে ইন্ডাক্টর, সে ইন্ডাকটিভের এগেনস্টে কি দেওয়া আছে আপনার একটা ভোল্টেজ দেওয়া আছে, যে এটা আমাকে এই ভোল্টেজটা ড্র করবে। সার্কিটে এটা এভাবে দেওয়া আছে যে টোটাল কারেন্ট আই এদিক দিয়ে যাচ্ছে এবং I1 I2 পাস যাচ্ছে, এবং ভোল্টেজ কি ওটা সম্পূর্ণ করে দেওয়া আছে, মানে নোট গুলোকে ডিফাইন করে দেওয়া ছিল মেবি, আমার খেয়াল নাই, আমি যেমন তুলেছি, প্রশ্নটা হাতের কাছে নেই। তো এখন দেখেন আপনার এই যে I2 কারেন্টটাকে এই ব্রাঞ্চের ভিতর দিয়ে প্রবাহিত হবে, এই ব্রাঞ্চের ভিতর দিয়ে প্রবাহিত হবে I2 কারেন্টটা, ওকে। তাহলে এই যে আমরা জানি কারেন্ট সমান কি জানি, আই সমান বি বাই আর, তাহলে এই যে এখান থেকে আমার এই যে এটার মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে ঠিক এই লাইনের ভিতরে সেই কারেন্টটা প্রবাহিত হবে, তাহলে আমার I2 সমান কি জানি B0/Z। তাহলে এখান থেকে আমি I2 এর মানটা বের করে নিলাম, মান কত আসছে আমার J.0.5, অথবা আপনি যদি পোলার আকারে প্রকাশ করতে চান তাহলে 0.5 ইন্টু -90 ডিগ্রি, যেহেতু মাইনাসটা যে কারণে আসছে, কেমন। এখন এই যে বিটা কি হবে, দেখেন এই ব্রাঞ্চের যে বি, এই ব্রাঞ্চের বি সেম, কারণ এই দুটো কি প্যারালাল আছে, সাধারণত প্যারালাল জানে কি আমরা ভোল্টেজ একই থাকে, কেমন, জাস্ট কারেন্টটা ডিভাইডেড হয়। ওকে, তাহলে বি সমান আমি এখান থেকে বের করে নিলাম কি I2 Z প্লাস জেড, জানি না যেটা বেটা আননোন, তাহলে এটা বের করতে আমাদেরকে সাধারণত, হ্যাঁ। তারপর I1 কি জানি, এই যে ভোল্টেজ সেম B/J4, এখন বি এর মান তো এখানে বের করছি আমরা, হ্যাঁ।
যে বি এর মান কি হবে, আই টু জেড প্লাস জেড। তাহলে আই টু এর মান কত? এই যে এটা আমি এখানে আই টু এর মানটা বসাইলাম, বসানোর কারণে দেখলাম যে আই ওয়ান এর মান আসছে এটা। এখন এই যে টোটাল কার্ড আই সমান কি আই ওয়ান প্লাস আই টু। এখন এই যে এখানে যখন ভ্যালুটা বসাই দিব, যে ভ্যালুটা আমি বসালাম আই সমান আই ওয়ান প্লাস আই টু, বসানোর কারণে এটা আসলো। এখন আমি কি করলাম, আই এর মান বের করলাম, কিন্তু এখন তো আমি জানি না, তো আমি কি করলাম, আউটার লুপ অনুসারে একটা কি করলাম, কেবিএল অ্যাপ্লাই করলাম। কেমন? আউটার, হ্যাঁ, আউটার লুপ। তাহলে দেখেন এটাতে কারণ পাবো আই, তাইলে মাইনাস, আমি ফার্স্ট সাইনটা নিয়েছি, তাহলে মাইনাস, মাইনাস যে টোয়েন্টি পি, টোয়েন্টি, এবং প্লাস 12 I1 প্লাস জেড আই টু প্লাস জে 8 I2, এবং জেড আই এইটার মান যেহেতু কি বিনোড দেওয়া আছে, বিনোটের মানটা বসে দিতে পারি আমি এখানে। কেমন? দেখেন এখানে কি করছে না, জমা যেটা আছে সেভাবে করেছি, 12 আর J20 I2 বসে দিলাম আউটার লুপে। এখন আউটার লুপের পর তারপর ক্যালকুলেশন গুলো করলাম, যে আই এর মান বসালাম, আই টু এর মান বসালাম। আই টু এর মান বসালে এটা আসতেছে আপনার 3/2 জেড প্লাস J6 মাইনাস জেড/2 প্লাস বি। আমি কি করলাম, জেড গুলো একসাথে করে ফেললাম, এবং বাকি যে উইদাউট যে জেড গুলো আছে, যে নর্মাল যে ভ্যালু গুলো আছে ইন্ডিপেন্ডেন্ট, এই ভ্যালু গুলোকে আমি এখানে দিলাম, পাঠিয়ে দিলাম। তাহলে জেডটা কমন না কারণ এটা আসছে, এবং এই যে বিলটা বসিয়ে দিলাম তখন এটা আসছে। এটা আশা করে যাচ্ছে কি যেটা ভ্যালু আসছে কত, 2.8 মাইনাস যে 16.4 ওহম। জাস্ট এই ভ্যালুটা বের করতে বলছে। এটা আর একটু সহজে করা যায়। আমি আর একটু সহজে, সহজে এটা করা যায়। আমি ওই যে পোস্টে দিয়ে দিব এটা, কেমন, পোস্ট করে দিব, যে এটা একটু ইজি ওয়েতে করা যায়। আমি দেখছিলাম, কিন্তু প্রথম যেটা করেছি ওইটাই দিয়ে দিলাম আপনার। সাধারণত নোট করলেই হয়ে যায় এটা, কেমন। এখন আরেকটা দেওয়া আছে দেখেন, ফাইন্ড দা এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর ইন দ্য রাইট স্টেট স্টেট অফ ফলোইং সার্কিট। কেমন? এটা সাধারণত আগে ক্লাসে করাইছি তো, আপনার ডিসি সার্কিটের পার্ট এটা করাইছি, তাই এটা আর এখানে করানো হলো না। এখানে কি এই ম্যাথটা আসলে বেরটা দেওয়া নেই, এইসব ম্যাথ দেওয়ার কোনো কারণ হয় না। যে নর্টন ইকুইভ্যালেন্ট আপনি যখন বের করতে যাবেন, তো নর্টন বের করতে কি হয় দেখেন তো, আমি যে এই কানেকশন একটা শর্ট লাগিয়ে দিই, তো এই যে শর্ট কারেন্টটা হবে, তো এই 3 এম্পিয়ার যে কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে না, কারণ এই সম্পূর্ণ কারেন্টটাকে এখানে চলে আসবে। কেমন? এক লাইনে দিচ্ছে, অনেক হয়তো কনফিউশন পড়ে যাবে যে আমি কিভাবে নর্টন কারেন্টটা বের করবো, যেহেতু নর্টন ইকুইভ্যালেন্ট দিয়েছে। আসলে কিছু না, নর্টন ইকুইভ্যালেন্ট হচ্ছে যে কি এইটা যেটা যাবে, তো শর্ট আইএসসি বাই এন ধরে নেন, তাহলে এই যে 3 এম্পিয়ার, কেমন, 3 এম্পিয়ার হচ্ছে আপনার নর্টন কারেন্টটা। এটা এক লাইনে করা যায়, 1 মিনিটে করা যায়। আর নর্টন ইকুইভ্যালেন্ট তো আমি জানি, এইটার সাপেক্ষে এই বের সাপেক্ষে বের করতে বলছে, এই দুইটা কি প্যারালাল, হ্যাঁ, এবং প্যারালাল সাথে কি আছে, সিরিজে কানেকশন আসছে, সিরিজে কানেক্টেড আছে। তো আমি কি করলাম, এই যে প্যারালাল ক্যালকুলেশন করে এটা আসলো, এই যে এটা আমি এই যে সুন্দর করে নর্টন ইকুইভ্যালেন্ট, যে সোর্সের সাপেক্ষে কি হয়, প্যারালাল থাকে, শেষ। সিম্পল। এটা আসলে অনেকে অনেক সময় বসেছিল, এটা অনেকেই কঠিন মনে করছে, আসলে এটা না, এটা একদম ইজি দিছিল আপনার। কেমন? কঠিন বিসিএস একটু ম্যাথ গুলো বেশি দিয়েছে অ্যাকচুয়ালি। দেখেন দেখ, এখন এই এই যে এটা একটা কি দেওয়া আছে আপনার, পলিফেস দেওয়া আছে। আমি পলিফেসের উপর আরেকটাতে দিব, আসলে সাজেশনটা আমি একটা পেয়ারিস করতে চাচ্ছি, তখন ওখানে দিব। তারপরে এখানে যেটা আসছে, যেহেতু এটা করে ফেলছি আমরা, দেখেন এবিসি সিকোয়েন্স। এবিসি সিকোয়েন্স মানে কি, আপনার পজিটিভ ফেজ সিকোয়েন্স দেওয়া আছে, এবং সেটা ওয়াই কানেক্টেড সোর্স, এবং এটার ফেজ ভোল্টেজ দেওয়া আছে কত, একটার পিএন 220 ভোল্ট, অ্যান্ড অ্যাঙ্গেল দেওয়া আছে 10 ভোল্ট, 10 ডিগ্রি। টু এ ডেল কানেক্টেড ব্যালেন্স লোড, এবং কানেকশনটাকে ডেল কানেক্টেড এবং ব্যালেন্স লোড। এটা আসলে আমরা দেখেন ডেল কানেক্টেড আমরা ওয়াই কানেক্টেড কনভার্ট করে সিঙ্গেল পেজ ইউজ অ্যানালাইসিস করে, তারপর জাস্ট এটা বসাই দিলে আপনি ফেজ কারেন্ট লাইন কারেন্ট বের করে ফেলতে পারি সহজে। এখন ডেলের যে ব্যালেন্সটা আছে, তো আমরা যে জানি কি, জেড ওয়াই সমান হচ্ছে যে কি, জেড ওয়াই সমান হচ্ছে কি আপনার কি, জেড জেড ডেল ওয়াই কত আপনার 3। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এই যে ড্র করলাম চিত্রটা, হ্যাঁ, এই যে আই বের করতে বলছে, আই বের করতে বলছে, আইসি বের করতে বলছে, এবং কি ফেজ কারেন্ট অর্থাৎ আই বি, আইসিএ, সরি আইসিএ হবে, ডিরেকশনটা হবে আইসিএ, এবং কি আই বিসি, এ বি বিসি সি এ। তাহলে এই যে আমি কি করলাম, এই যে আপনার ফেজ ভোল্টেজ দেওয়া আছে,
এটাও তো আপনার ফেভারিট বোল্ডার ইউজিং সিঙ্গেল প্রেজেন্স ওয়াই কানেক্টেড করে ফেললাম। ওয়াই কানেক্টেড করলে এই যে সেম ভাবে করা যায় এটা, এই যে এভাবে ড্র করা যায় আপনার। এই যে মনে করেন এই যে এটা একটা হলো আপনার, এই যে একটা এ সরি এই সাধারণত ওই যে প্র্যাকটিস করা হয় তো আগে, আসলে জাস্ট ওয়াই কানেক্টর আপনি করতে পারেন এখান থেকে। কেমন? এই যে এই এই আসবে কেমন? ওকে, প্যাটার্ন এটা কাটাকাটি না করে আমরা ইউজিং সিঙ্গেল পেজ অ্যানালাইসিস করে করলাম। আর আই এর মানটা পাইলাম আমরা। এখান থেকে আই বি এর মানটা জাস্ট এই যে অ্যাঙ্গেল, কারণ পজিটিভ পেজিং হচ্ছে কি আপনার -120 ডিগ্রি করে, তুমি হবে জাস্ট -120 ডিগ্রি অ্যাড করে দিলাম, এটা আসলো। এবং ওটা করতে পারেন এটা আইসি -240, অনেকে কি করে এটা +120 ডিগ্রিও আপনি হিসাব করতে পারেন। সেম কথা এখন কেমন? ফেজ কারেন্ট বের করতে পারছে, এগুলো কি ছিল আপনার লাইন কারেন্ট ছিল, যে দুটো ওয়াই কানেক্টেড, ওয়াই কানেক্টেড লাইন কারেন্টটা সেম। কিন্তু ওয়াই কারেন্টে কি হয় আপনার ফেজ কারেন্টটা বের করতে বলছে ডায়াল লোডের ক্ষেত্রে, যেহেতু লোডটা কি ছিল প্রথম ডায়াল ছিল, তাহলে এই যে কনভার্ট করে আমরা ফেজ কারেন্টটা বের করে ফেললাম এখানে। কেমন? আইএল সমান করে উঠতে I.30 ডিগ্রি, জাস্ট এটা তার ডিভাইড করে দিলাম। হাই পি সমান কত হবে? এই যে আইএল ডিভাইড বাই √3, অ্যাঙ্গেল কত -30 ডিগ্রি। জাস্ট হিট, সিম্পল আসলে। একটু ক্যালকুলেশন করতে হবে বেশি, এটা হচ্ছে সামান্য, কোনো সমস্যা নাই। কেমন? ইজি। আপনার সাধারণত দেখা যাচ্ছে ডিসি সার্কিটের জন্য এসি সার্কিটে বেশি দিচ্ছে স্যাররা। দেখেন দেওয়া আছে কি আইএস, এই যে এই কারেন্টটা দেওয়া আছে 5 cos 10 t 40 degree ampere in the circuit as shown following figure, find I naught and কোটা এই যে আই নট তা বের করতে বলছে যে আমার, অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। কেমন? এখন দেখেন এখানে তো হেনরিতে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমাকে সেটা কি করতে হবে? ওহমে প্রকাশ করতে হবে। তাহলে ওহমে প্রকাশ করতে হলে আমরা কি জানি? এক্স এর সমান জে ওমেগা এল। আর ক্যাপাসিটর বলে কি জানি? এক্স সি সমান 1/j ওমেগা সি। তাহলে এখন ওমেগা কোথায়? এই যে ওমেগা মান হচ্ছে এটা 10 t, কেমন? কারণ কস ওমেগা t + থিটা। ওকে, তাই এটা আমরা করতে পারি এখান থেকে। তাহলে ওমেগার সময় কি এক্স এল এর মান এটা আসলো জেড ওহম, এক্স সি মান জে ওহম। জাস্ট আমি এখন এটাতে আবার বসাইছি সুন্দরভাবে, এই সার্কিটটা আবার মানে ভ্যালুগুলো ওহম ভাগে প্রকাশ করলাম। এখন কি বের করতে হবে? আই নট। এখন দেখেন তো এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ কিসে আছে? প্যারালালি আছে সাধারণত। এখন যেহেতু এইটা কারেন্ট বের করতে হবে, তাহলে এই যে কারেন্টটা যাবে এই পাশে এটার হিসাব করতে হবে। তাহলে এই কারেন্টটা কি হবে? এই দুইটা প্যারালাল এগেনস্টে যাবে, যে প্যারালাল করলে যে কম্বাইন করলে যে হবে এটার উপর নির্ভর করবে। তাহলে দেখেন তো 4 প্যারালাল জেড ওহম ডিভাইড বাই সেম এই টোটাল রেজিস্ট্যান্স সার্কিটের, তো 5 ইন্টু টোটাল কারেন্টটা দিলাম 5 × 4 ডিগ্রি। কারণ এটা কি আপনি বলেন 5 × 4 ডিগ্রি, কারণ বি আই সময় কি জানি? আই এম থিটা। আই এম কি? থিটা, অ্যাঙ্গেল থিটা। কেমন? এই যে থিটাটা বসাইলাম আমরা এখান থেকে, যে হচ্ছে এইটাই আই নট। ক্যালকুলেশন করে সহজেই করতে পারা যায় এটা। কেমন? ইজি, বেশি না, একদম ইজি। কেমন? এই যে দেখেন আর একটা দেওয়া আছে আপনার এখানে, এইটা বের করতে বলছে যে কি আমাদের ডিটারমিন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভফর্ম অ্যাজ শোন ইন দ্য ফলোইং ফিগার। কেমন? দেখেন একটা শর্ট দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে দেখে আপনার rectangular. কেমন? If the current is passed through a 2 ohm resistance, অর্থাৎ এই যে কারেন্টটা যদি কি হয় 2 ওহম রেজিস্ট্যান্স থেকে, এভারেজ পাওয়ারটা বের করতে হতো, পি এভারেজ পাওয়ারটা বের করতে হবে সাধারণত। তাহলে দেখি আমাদের এখানে, দেখেন এটা কিন্তু আমাকে বের করতে হবে যে আইটিটা কি হবে। দেখেন 0 থেকে 2 সময়ের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে y = mx না, এই সেই হিসাবে আমরা করছি অ্যাকচুয়ালি, যে y এর পরিবর্তন ডিভাইড বাই x এর পরিবর্তন 2/0 সামথিং করে 10/0 -2, তাহলে এটা হচ্ছে 5t। এবং যেহেতু এটাকে স্কোয়ার ওয়েভ, সেক্ষেত্রে এটা হচ্ছে -10। কেমন? এটা যেহেতু কোন পরিবর্তন হচ্ছে না সময় সাপেক্ষে সেম বলতেছে। কেমন? 10। তাহলে দেখা যাচ্ছে কি আইটি সমান ফ্রম দ্য ফিগার থেকে কি বের করলাম?
আরটি সমান 5t-10 কখন, এটা যেমন এটা ছিল। এখন তাহলে এখানে দুইটা পয়েন্ট, দুইটা কোশ্চেন আইএমএস বের করতে হলে এখন দেখো টোটাল পিরিয়ডিক কত দৈর্ঘ্য নিচ্ছে এটা, কারণ এইটা বের করলে যা কথা এটা বের করলে একই কথা, কারণ সেম সেম পিরিয়ড। এখন আমি এই জন্য এটাকে পিরিয়ড ধরে নিয়েছি, এবং এটা মনে করেন যদি এটা থাকতো এটা এভাবে দেওয়া থাকতো, যেমন এই যে সেম, যেমন সেম দেওয়া থাকতো, তাহলে এই পোর্শনটা করলে সুতরাং অ্যাভারেজ ভ্যালুটা যেটা আসবে এটার অ্যাভারেজ ভ্যালু সেম আসবে, এটারও কি অ্যাভারেজ ভ্যালু সেমই আসবে। ওকে, আমরা এটা এখন করলাম। তো অ্যাভারেজ ভ্যালু বা সরি আরএমএস ভ্যালুর ক্ষেত্রে কি জানি আমরা, 1/t √1/t ইন্টু কি 0 থেকে t এক্স স্কয়ার ডিটি সামথিং, বা আই স্কয়ার ডিটি। তাহলে এখানে আই স্কয়ার টি ডিটি করলাম, এখানে এখন দুইটা পোর্শন, তাহলে 1/4 থেকে করলাম 0 থেকে 2 5t² ডিটি, এই জাস্ট ওই যে করলাম এখানে। তারপর আপনি কি করলাম, ইন্টিগ্রেশন করলাম, যেহেতু কনস্ট্যান্ট ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, টি স্কে ইন্টিগ্রেশন করলে কি হবে, t³/3 এবং আপার ভ্যালু লোয়ার ভ্যালু জাস্ট কি ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে এটা। এখানে আমি একটু ভুল করেছিলাম, কাটাছেড়া হয়েছে হালকা। দেখেন এটা আসবে কত, 8.165 এম্পিয়ার। চারের সিতেও একটা দেওয়া আছে যে আপনার এই ভোল্টেজ একটা দেওয়া আছে তো, এবং বলছে যে কি এটা একটা সি সার্কিটে করা হয়েছে এবং রেজাল্টেন্ট কারেন্টটা পাওয়া গেছে এত। বলছে ওয়ান এলিমেন্ট অফ দিস কম্বিনেশন ইজ এ ক্যাপাসিট্যান্স, মানে একটা কম্বিনেশন দেওয়া আছে সিরিজ সার্কিটের 100 মাইক্রো ফ্যারাডে, ফাইন্ড দ্য ম্যাগনেটিউডস অফ দ্য আদার সিরিজ এলিমেন্ট, অর্থাৎ আদার কি কি এলিমেন্ট আছে এটাতে। যেমন আমি তো জানি না, হ্যাঁ একটা আননোন ধরে নিলাম যে এটা হচ্ছে দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাডে, এবং এটা হচ্ছে একটা আমার জেড, টোটাল জেড মানে আননোন জি এটা আছে। এখন এটা দেওয়া আছে বিটি এবং এটা দেওয়া আছে কি আপনার আইটি। এখন এই যে আইটি, বিটি বাই আইটি তে করলে টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট যে 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 এলিমেন্ট আছে সেটা আমরা কি পাবো। তো এটাকে পেলাম বলতে 40 প্লাস কি যে 30, 40 প্লাস কি যে 30 ওহম। ওকে, দেখেন এই যে অ্যাঙ্গেল গুলো হচ্ছে ওখান থেকে নিয়েছি, এই যে এটা, এবং এটা ক্ষেত্রে 0 ডিগ্রি, সেজন্য 0। হ্যাঁ, সিম্পল। এটা সার্কিটটা যদি ড্র করতে পারেন, ড্র করতে পারলে বাকি সব ইজি। কেমন, হ্যাঁ দেখেন, তাহলে এটা হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট হচ্ছে কি জেড প্লাস এটা যেটা আসবে এক্স এর মান সমান হবে এই জেড ইকুইভ্যালেন্ট সমান। তাই দেখেন তো এক্স এর মানটা বের করে নিলাম, ওই যে ওমেগা এর মান দেওয়া ছিল 500, বসালে তো জেড -j20 আসলো। তো জেড ইকুইভ্যালেন্ট সময় কি পাইছি, জেড প্লাস এক্সি, কারণ এই যে জেড প্লাস এক্সি সময় তো টোটাল জেড ইকুইভ্যালেন্ট, তাই না? এটা আসবে যে এটাকে এটার উপর ডিপেন্ড করবে। তাই দেখেন এখানে বসালাম, দেখেন তাহলে আমার বের করতে হবে যে কি জেডটা। কেমন, তাহলে এখানে ভ্যালুটা বসালাম এক্স এর মান কত, যে -j20, তাহলে জেড ইকুইভ্যালেন্ট সমান জেড সমান জেড ইকুইভ্যালেন্ট প্লাস j20, জাস্ট এটা বসালাম। এই যে কত আসলো আমার 40 + j50, কিন্তু এখানে তো 40 + j50 এক্সেল এর মান আসছে। হ্যাঁ, আর এতে আর একটা আর এর মান দেওয়া আছে, যে এটা আছে কি কি এলিমেন্ট আছে, একটা আর আছে এবং একটা কি এল আছে, যেটা পজিটিভ আসছে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি এক্সেল সমান ওমেগা এল, তাহলে এল সমান কি এক্সেল/ওমেগা, তাহলে এক্সেল এর মান পাইছি কত 50, আর ওমেগা আমার 500, তাহলে 0.1 হেনরি। এটা ইম্পর্টেন্ট আছে, দেখতে ছোট হইলেও এটা একটা ইম্পর্টেন্ট, অনেকে ধরতে পারবে না এটা। কেমন, এই যে এর একটা সার্কিট দেওয়া আছে দেখেন, এটাকে আপনি আবার ইয়াতেও ফেলাইতে পারেন, পাওয়ার সিস্টেমের মেথড ফেলাইতে পারেন, যে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যেটা টপিক্স আছে সেখানেও কি আপনি ফেলাইতে পারেন। কেমন, এখন দেখেন কি, এই যে দ্য ভোল্টেজ অ্যাক্রস এ লোড ইজ বিটি, একটা ভোল্টেজ দেওয়া আছে লোডের সাপেক্ষে বিটি 60 cos ω t - 10, এন্ড ওই এলিমেন্টের মধ্যে কারেন্ট থ্রোর যে ডিরেকশনটা দেওয়া আছে, এবং সেখানে ভোল্টেজ দেওয়া আছে 1.5 cos ω t + 50 ডিগ্রি এম্পিয়ার। ফাইন্ড কমপ্লেক্স পাওয়ার ব্যাপার, অ্যাকচুয়ালি কমপ্লেক্স পাওয়ার মানে তো এস, এখন কমপ্লেক্স পাওয়ার অ্যাপার পাওয়ার তো সেম। হ্যাঁ, প্রশ্ন ভুল আসছে আর কি, তারপরে রেখে দিলাম। রেল পাওয়ার এবং রেক্টিভ পাওয়ার বের করতে বলছে, আর লোড ইম্পিডেন্স বের করতে বলছে। লোড ইম্পিডেন্স মানে কি, এই যে এটা তো লোডেই তো দেওয়া আছে আপনার,
তাই না? লোড ভোল্টেজ দেওয়া আছে এবং লোডের যে কি কি পরিমাণ কারেন্ট সেটা দেওয়া আছে, তাহলে জেড সমান বি বাই ই করলে তো যেটা আসতেছে এইটা হচ্ছে আমার কি লোড ইম্পিডেন্স। কেমন? এখন কথা হচ্ছে কমপ্লেক্স ভ্যালু বের করতে বলছে। কেমন? তাহলে কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, এস সমান যদি কারেন্ট দুইটাই দেওয়া আছে, যদি দেওয়া না থাকলে এস সমান কিন্তু বি স্কয়ার বাই জেড দিয়েও কি করতে পারতাম। কেমন? বি স্কয়ার বাই ইন্টু কি জেড কনজুগেট। জেড কনজুগেট অর্থাৎ যে বি এর মান দেওয়া আছে, জাস্ট বি এর ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার জাস্ট ভ্যালুটা নিতাম, নট অ্যাঙ্গেল। কেমন? এটা দিয়ে করতে পারতাম, বি স্কয়ার ডিভাইড বাই কি জেড, জেড কনজুগেট দিয়ে করলে কি আমি এস এর মানটা বের করতে পারি, দেখবেন সেমই আসবে। কেমন? তো কমপ্লেক্স পরে ক্ষেত্রে জানি কি এস সমান হাফ বি এম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই। ওকে। তো বি এম যেহেতু এখানে কি বলে দেওয়া না, এটা আর এম এস থাকে পিক ভ্যালু, সাধারণত আমরা এগুলো সবসময় পিক ভ্যালু দেওয়া থাকে, আরএমএস বলে দিলে সেক্ষেত্রে আমরা আরএমএস হিসাব করি। এখন দেখেন পিক ভ্যালু দেওয়া আছে, তাহলে বিএম আই এম ডিভাইড বাই রুট টু করে দিলে যেটা আসছে সেটা দেখেন, বসাইলাম বিএম এর মানগুলো 90/2। এইটা আসছে আমাকে কমপ্লেক্স পাওয়ার। এখন কমপ্লেক্স পাওয়ারটা যদি ম্যাগনিটিউড নিয়ে তাহলে হচ্ছে কি 45 কেবি, কারণ কেবি কারণ লিখলাম কারণ এগুলো কিসে দেওয়া ছিল আপনার ভোল্টেজ আকারে দেওয়া ছিল কমপ্লেক্স পাওয়ার। হ্যাঁ, এটা আপনি বিএ লিখতে পারেন, নট কে বিএ। হ্যাঁ, নট কে বিএ, জাস্ট বিএ। যদি এটা কিলো ওহম আকার দেওয়া, কিলো ভোল্ট বা সামথিং আকার দেওয়া থাকতো, তখন সেটা আমি লিখতে পারতাম। অ্যাকচুয়ালি এখানে 45 এই আসবে, যেহেতু এটা বিএ দেওয়া, সেটা নট কে বি হবে না, এটা হবে যে বিএ, ইউনিট হবে কি আপনার বিএ। এখন ওরা কি কেবি দেওয়া ছিল কিনা, না না না, ঠিক আছে। এটা আসলে আমি ইউনিট গুলা বলে গেছি এখানে। এটা হবে 25 জেন এস, এটা করলে এটা চলে আসবে আমার কেমন কেবিএ। ওকে। দেখেন, এটা হচ্ছে আমার জাস্ট এটাকে ফেজর ফর্মে নিয়ে গেলে যেটা আসবে এখান থেকে একটা কি পাবো, যেমন এস সমান যেহেতু কি পি প্লাস জে কিউ, তাহলে পি হচ্ছে আমার রিয়েল পাওয়ার এবং কি হচ্ছে আমার রিয়েক্টিভ পাওয়ার। তাহলে যে রিয়েক্টিভ পাওয়ারটা আমরা এখান থেকে বের করলাম। কেমন? এইটাই। আর যদি পারফেক্ট বের করতে বলে, পারফেক্ট সমান কি এস এর যে থিটাটা দেওয়া আছে, এখন এস এর মানটা নেগেটিভ হবে যখন আপনার এস এর অ্যাঙ্গেল যখন নেগেটিভ আসবে আর জেড এর অ্যাঙ্গেল যখন নেগেটিভ হবে, তখন সেটা কি হবে, লিডিং হবে। কেমন? লিডিং। তাহলে এটা আমাকে পারফেক্ট কি লিডিং। ওকে। এইটা একটু ইন্টারেস্টেড এবং ইম্পর্টেন্ট বলা যায়। এটা একটা যে আপনার এখানে একটা প্রশ্ন দেওয়া ছিল যে এ রিলে হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 200 ওহম অ্যান্ড অ্যান ইন্ডাকট্যান্স অফ 500 মিলি হেনরি। The relay contacts close when the current through the coil reaches 350 mA। অর্থাৎ রিলে কখন কন্ট্যাক্ট কারেন্ট থ্রো করে, যখন কি হয়, কারেন্ট যখন কি 500 মিলি এম্পিয়ার হয় তখন রিলেটাকে কন্ট্যাক্ট হয়, মানে কন্ট্যাক্টটা ক্লোজ হয়। কেমন? তাহলে হোয়াট টাইম elapses between the application of 110 volt to the coil and contact closure। ওকে। দেখেন, তাহলে আমি এই চিত্রটা এখানে ধরে নিয়েছি, এটা হচ্ছে আপনার আর এবং এটা হচ্ছে আমার কি ইন্ডাক্টর। হ্যাঁ, যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং কি ইন্ডাক্টেন্স বলে দিয়েছে, এখানে ভ্যালুগুলো বসতে পারেন, একটা সুইচ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যখন কন্ডাক্টর কানেক্ট হবে 100 ভোল্ট। এখন দেখেন কখন এ হবে, যখন থ্রি মিলি 350 মিলি এম্পিয়ার যখন কারেন্ট কি হবে আপনার আসবে। তো তাহলে ইনিশিয়ালি তো আপনার 3 মিলি এম্পিয়ার 350 মিলি এম্পিয়ার কারেন্ট প্রডিউস হবে না, দ্যাট মিনস ইনিশিয়ালি সুইচ ওয়াজ কি ওপেন, অর্থাৎ তাহলে কোনো কারেন্টে কি প্রবাহিত হয়নি, প্রবাহিত কি হয়নি। সেই জন্য আমি শুনলে এজিউম দ্যাট ইনিশিয়ালি সুইচ ওয়াজ ওপেন। এটা এজিউম না, এটা বলে দেওয়া যায়, এটা এজিউম দেওয়ার দরকার নাই। আই জিরো নেগেটিভ, আই জিরো সমান কি 0 এ, নেগেটিভ বলতে কি লেস দেন জিরো আর কি টাইমটা। এখন যখন বলে দিচ্ছে কি, তাহলে আমাদের কি, যেহেতু ইন্ডাক্টর সেটা তো কারেন্ট প্রবাহিত করে, এটা শর্ট হবে, ডিসি সুইচ দেওয়া আছে। তাহলে এই যে কারেন্টটা কি পরিমাণ কারেন্ট প্রবাহিত, যখন টি ইকুয়াল টু যখন কি হবে আপনার জিরো হবে, তখন তো কন্ট্যাক্টে আসবে, কন্ট্যাক্টে আসবে। হ্যাঁ, মনে করেন কোন একটা আসলো। হুম। যে টাইমটা এখন কত হবে, তাহলে আই ইনফিনিটি কত হবে, এই যে 550 মিলি এম্পিয়ার। ওকে। তার টর্ক সমান কি
টাও সমান কি এল বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট যেহেতু একটাই আছে, এটা দিয়ে আমরা মিলি সেকেন্ডে বের করে নিলাম যে টর্কের মানটা, টাও এর মানটা কত সেটা। তাহলে যেহেতু এখানে কি আপনার সোর্স ছিল, হ্যাঁ সোর্স ছিল, কখন আপনি টি গ্রেটার দেন যখন দিয়ে দিয়েছিল তখন কি ছিল, সোর্স ছিল, তাহলে এটা সোর্স সার্কিট। তাহলে সোর্স সার্কিটের ক্ষেত্রে কি জানে, আইটি আই ইনফিনিটি প্লাস আই জিরো মাইনাস আই ইনফিনিটি ফর্মুলা জানে। এখন যখনই সেই কন্ট্যাক্টে আসছে বলছে যে কন্ট্যাক্ট হইলে আইটি সমান ইনফিনিটি কত ছিল আপনার, 3 মিলিয়ন, 350 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইটিতে কত হবে আপনার 350 মিলি অ্যাম্পিয়ার, আই ইনফিনিটিতে টাইম যখন ইনফিনিটি গ্রেটার দেন জিরো। তাহলে এই যে ভ্যালুটা বসালাম, আই ইনফিনিটি ভ্যালু ছিল কত আমার 550, এই যে এটা। তাহলে 350 550, এই যে হিসাব করে নিলাম এখান থেকে আপনি পক্ষান্তর করে ডিভাইড করে তারপর লন করলে যেটা আসবে সেটা দিলে আপনাকে লগাতে বের করলে টি এর মানটা বের করতে বলছে অ্যাকচুয়ালি। হয় কেমন হোয়াট টাইমে, কোন টাইমে সেটা কি হবে আপনার কন্ট্যাক্টটা ক্লোজার হবে, কেমন রিলেটা কন্ট্যাক্টে আসবে। তাহলে এখান থেকে দেখা যাক, এটা আমি করেছি, এখানে দেখেন প্লাস নেগেটিভ আসবে, ওয়ান ম্যাচ করে দিলাম, এততে আসবে আপনার, তারপরে টাওয়ার মান নেগেটিভ আসছে, লন যখন করছি আমি এখান থেকে ইটাকে সরাচ্ছি, টি বাই টাও লন এ বেরিয়ে আসছে, এটা তো মাইনাস কেটে দিলাম টি। এখন টাওয়ার মান কত ছিল 2.5 মিলি সেকেন্ড, এখন 2.5 মিলি সেকেন্ড গুণ করার পরে এই যে, অর্থাৎ টি এর যখন কি হবে আমাদের টাইম যখন কত আসবে 2.53 মিলি সেকেন্ড হবে, তখনই সেইটাকে 120 ভোল্ট, 110 ভোল্টে 350 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস হবে। কারেন্ট যখন আসবে কয়েলটা ছোট মাত্র, তখন কি রিলে কন্ট্যাক্ট কি হবে, ক্লোজ হবে। কেমন, এটা ইম্পর্টেন্ট, এটা অন্যান্য এর জন্য আসতে পারে। তুমি একটু দেখবেন আপনার আর কি, আমি করেছি আসলে, হয়তো বলতে পারছি আচ্ছা আজকের মতো এখানেই। এটা ইম্পর্টেন্ট আছে, কেমন এটা আপনার দেখে পারেন, ভালোভাবে দেখিয়েন। কেমন, ধন্যবাদ আপনাদেরকে।